চট্টগ্রামের চাকদায় ফুলতলা এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে বৈধ পলিথিনের পাশাপাশি নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার দায়ে বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানাকে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আরেকটি গোডাউনে নিষিদ্ধ পলিথিন মজুত করার দায়ে মজুতকারীকে না পেয়ে গোডাউন মালিককে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রিজ থেকে 564 কেজি এবং গোডাউন থেকে প্রায় 2,000 কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম মেট্রোর দেয়া তথ্যে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চানগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি ইউসুফ হাসানে অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে বাকলিয়া থানা পুলিশ। বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ বৈধ পলিথিন উৎপাদনের পাশাপাশি নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে আসছিল বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রিজ এই বিষয়খানে সরকারি নীতিমালার যে 55 মাইক্রন একটা মেজারমেন্ট আছে, এর চাইতে কম মাত্রার থিকনেসের পলিথিন উৎপাদন হচ্ছে। এই অভিযোগ পেয়ে আমরা এখানে অভিযান পরিচালনা করি। এই অভিযোগে ওনারা এটা অপরাধ স্বীকার করেছেন, সেজন্য আমরা তাদের পরিবেশ আইনে 50,000 টাকা জরিমানা করেছি। পাশাপাশি এর পাশে আরেকটা গোডাউন আমরা এখানে অনুসন্ধান করে পেয়েছি, যেখানে প্রায় 2,000 কেজির কাছাকাছি নিষিদ্ধ পলিথিন আমরা সেখানে পেয়েছি এবং সেগুলো আমরা জব্দ করে নিয়ে যাচ্ছি। তবে এখানের যে ভাড়াটিয়া যিনি, ওনাকে পাওয়া যায়নি। বাড়িওয়ালা যিনি আছেন উনি দাবি করছেন যে কি এটা ভাড়া দেয়া, তবে উনি ভাড়াটিয়ার কোনো তথ্য দিতে পারেন নাই। পরবর্তীতে ওনাকে আমরা 5,000 টাকা জরিমানা করেছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করায় কারখানাটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। যে ছাড়পত্রের যে নীতিমালা বা আমাদের যে আইন বা বিধি সে অনুসারে উনি প্রডিউস করতেছে, কিন্তু পাশেরটাতে যেটাতে উনি ওই সরকার আমাদের যে নির্ধারিত বিধিমালা রয়েছে, বিধিমালা অনুসরণ করার নাই, যার জন্য সেখানে মোবাইল কোড পরিচালনা করা হয়েছে। সে অপরাধে ওনাকে জরিমানা ধার্য করা হয়েছে এবং সেটা আদায় করা হয়েছে। একই সাথে তার মালামালগুলো জব্দ করা হয়েছে। 55 মাইক্রন প্রুফের নিচে সব পলিথিন অবৈধ বিবেচনা করা হয়, তবে 55 মাইক্রনের বেশি পলিথিন উৎপাদন করা হয় বিভিন্ন প্যাকেজিং কাজে ব্যবহার করার জন্য, কিন্তু শর্ত হচ্ছে সেটি কি কাজে ব্যবহার হচ্ছে তা উল্লেখ করতে হবে। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।